বর্তমান আমরা সকলে জুড়ে করতলে দিব। নির্বাচন খুব ভালোভাবে, আমি আবার বলি খুব ভালোভাবে সুন্দরভাবে নির্বাচন হবে, সুষ্ঠুভাবে হবে, কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে, এটা ফ্রি হবে, ফেয়ার হবে, পিসফুল হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে এবং টেস্টিং হবে, মানে সব উপর হবে। আমি বলতে পারি যে আপনারা গত মানে এই যাবৎকালে যতগুলো ইলেকশন দেখেছেন, দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট। এখানে কোনো ইয়ে নেই, এখানে যেগুলো এইটা ভালো নির্বাচন করার যেগুলো কাজ, সে কাজগুলো তো হচ্ছে। সিকিউরিটি ফোর্সেস গুলো, তাদের প্রায় 9 লক্ষ মেম্বার, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং এর কাজ প্রায় শেষ। সিসিটিভি 90% ভোটিং সেন্টারে সিসিটিভি দেওয়া হচ্ছে, সেই কাজও প্রায় শেষ। অনেক ভালনারেবল যেগুলো ভোটিং সেন্টার আছে, সেইখানে কিছু সিকিউরিটি অফিসারদের মধ্যে বডিও না, তারা বডিতে ক্যামেরা করবেন, সেগুলো দেওয়ার কাজও শেষ। প্লাস সবাইকে, এই যে আপনি যে সিসিটিভি দিচ্ছেন কেন, আপনি তো দেখবেন যে ভোটিং সেন্টারে কি হচ্ছে, বাঞ্ছারামপুরে কি হচ্ছে, তো বাঞ্ছারামপুরে কি হচ্ছে সেটা যাতে ঢাকায় দেখা যায় তাৎক্ষণিক, একদম তাৎক্ষণিক, সেটার জন্য কন্ট্রোল রুম সেট আপ করা হচ্ছে একদম ভালো, এবং একটা অ্যাপ তৈরি করা হয়েছে। আমরা এই ধরনের অ্যাপ দুর্গাপূজার সময় তৈরি হয়েছিল, এখন আবার আরেকটা তৈরি হচ্ছে, সবগুলোকে নিয়ে আসা। তো এটা তো আমি সিকিউরিটির কথা বললাম। আর এই যে রঞ্জন দা আছেন, আপনি যদি সরকারি অফিসিয়ালদেরকে জিজ্ঞেস করেন, তাদের ট্রেনিং ও প্রায় শেষ, তারাও কনফিডেন্ট খুব ভালো মতো ইলেকশন হবে। এই আমরা আমি আর কোথাও কোনো কেউ এসে আওয়ামী লীগের লোকরা, অনেকে বলেন যে আওয়ামী লীগের লোকরা কি করবে, আওয়ামী লীগের লোকরা যে খুব ভালোভাবে ভোট দিবে, তাদের পছন্দের যে ক্যান্ডিডেট যে আছে তাকে তারা ভোট দিবে। তারা আওয়ামী লীগের লোকরাও তো তাদের 15.5 বছরে কি ভোট দিতে পেরেছে? তাদের হয়ে পুলিশ ভোট দিয়ে দিয়েছে, ঠিক না? তারা তো ভোটও দিতে পারে। তো এই জন্য আমরা আমি বলতে পারি খুব ভালো ইলেকশন হবে। এবং আমাদের যারা বিদেশি, আমাদের যারা বন্ধু আছেন, তারাও কিন্তু মুখিয়ে আছেন এই ইলেকশন নিয়ে, তারা বলেছেন যে না, খুব ভালো ইলেকশন হবে, তারা কনফিডেন্ট যে এই গভর্নমেন্ট খুব ভালো একটা ইলেকশন করবে, এবং তারা যত ধরনের সাপোর্ট লাগে আমাদেরকে দিচ্ছে। কেউ কিন্তু ইলেকশন নিয়ে কোনো ধরনের সংশয়ের কোনো কথা বলছে, সংশয়ের কথা আসতেছে কোত্থেকে? এই ইউটিউব, টিকটক থেকে। কিছু লোক আছে না, বেশি ভিউ কামানোর জন্য এই সংশয়, আরে দেখেন ইলেকশন হবে কি, এই টাইপের কথা বলে। ইলেকশন খুব ভালোভাবে হবে, ইনশাআল্লাহ কারো সাধ্য নাই এই ইলেকশনকে ডিস্টার্ব করা। আর আওয়ামী লীগ কি পারে আমরা নভেম্বর মাসে দেখেছি, ঠিক না? তাদের নেত্রী যখন বিচারের রায় হলো, বা তারও আগে যখন হরতাল, তারা কি পারে? তারা দুই একটা ককটেল মারতে পারে, কিছু গির্জায় ককটেল মারে, কিছু বাসে ককটেল মেরে, বাসে আগুন দিয়ে একজনকে মেরে ফেলেছে। এর বাইরে তারা কি পারে? এর বাইরে তারা একটা মিছিল রাখতে পারে, কেউ যায় ওদের মিছিলে? গভর্নমেন্ট আছে, তারা করে, তারা, আমাদের তো ক্ষমতায় থাকার ইচ্ছা নাই। আমরা এখানে প্রশাসনের লোক এখানে কেন করবো, ঠিক না? এটা তো একটা খুবই অমূলক একটা, আমি বলবো যে একটা সোজা ফালতু কথা, ঠিক না? এটা এই ধরনের একটা এই অমূলক আশঙ্কার কিছু নেই। আমরা ভালোভাবে বলতে পারি খুব ভালো ইলেকশন হবে, এবং যাদেরকে পদায়ন করা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিন, তাদেরকে বেস্ট অফিসার গুলোকে পদায়ন করা হয়েছে, যারা তারা নিউট্রালি পুরো কাজগুলো করতে পারে। কেউ এসে যেন বলতে পারে না যে না, উনি আমাকে এক্সট্রা কিছু সুবিধা দিয়েছেন আর তার প্রতি একটু সন্ত্রাসীদের উপর তৎপরতা, আর্মসের জন্য তো উদ্ধার মনে করছি যে খারাপ হয়নি। কিছু কিছু আছে, বাট ওইটার উদ্ধার কার্যক্রম আছে, আমাদের খুব মনিটরিং এ আছে, আমাদের সার্ভেলেন্সে আছে। কোন মিনিমামও আমরা যদি টের পাই যে এখানে একটা দুইটা আর্মস আছে, সেগুলো উদ্ধারের কাজ। সো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার কিছু